প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো, হয়তোবা এর আগে অনেকেই এই ভিডিওটি দেখেননি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ভুট্টাগুলো ক্ষেত থেকে নিয়ে এসে বাড়িতে কিভাবে মাড়াই করতে হয়। তো এটা হলো সেই মেশিন, যে মেশিনটা দিয়ে ভুট্টা মাড়াই করা হয়। মানে ভুট্টার যে কলা রয়েছে সেগুলো থেকে ভুট্টাগুলোকে আলাদা করতে হয় যে মেশিন দিয়ে, এটা হলো সেই মেশিন। তো ভিডিওটি দেখতে থাকুন, আর এই মেশিন সম্পর্কে পুরো বিস্তারিত এবং কতটুকু জায়গায় ভুট্টা কত মন হয় এগুলো আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যক্তি বস্তা থেকে ভুট্টা ওর ভিতর ঢেলে দিচ্ছে, ইনি হচ্ছেন এই মেশিনওয়ালা। তো তিনি এই মেশিনটা নিয়ে এসেছেন এইভাবে ভুট্টা মাড়াই করার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভুট্টা এই পাশ দিয়ে বের হচ্ছে, আর ওই পাশ দিয়ে ভুট্টার মাঝখানের যে ইয়াটা রয়েছে সেটা বের হচ্ছে। তো এই মেশিনটা এখন বর্তমান ভালো চলতেছে ভুট্টা মারার কাজের জন্য। তো এই মেশিনের দামটা প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা এই মেশিনের দাম। তো আপনারা এই মেশিন যদি আগে না দেখে থাকেন তাহলে আমার ভিডিও থেকে দেখলেন অবশ্যই একটি কমেন্টে জানাবেন যে এর আগে মেশিনটি আপনারা দেখেছেন কিনা। তো এইভাবে ভুট্টাগুলো মাড়াই করা হয়। তো যে ব্যক্তির ভুট্টা মাড়াই করা হচ্ছে, এই ব্যক্তির প্রায় 25 শতক জায়গাতে ভুট্টা লাগাইছিল। তো তার আশা ছিল প্রায় 50 মণ ভুট্টা হবে। তো সে এখান থেকে প্রায় 38 কি 37 মণ ভুট্টা পেয়েছিল, এই ভুট্টা 25 শতক জায়গা থেকে। তো এইরকম ভাবে ভুট্টাগুলো মাড়াই করতে হয়। তো দেখতে পাচ্ছেন বাড়ির সকল মিলে ভুট্টাগুলো এক জায়গায় রেখেছিল, সেখান থেকে এনে দিচ্ছে। তো ভুট্টাগুলো এইভাবে রোদে শুকিয়ে বস্তা করে রেখেছিল, তো যাতে মেশিনে দিলে খুব সহজেই মাড়াই করা যায়। এই জন্য ভুট্টাগুলো জমি থেকে নিয়ে এসে একটু রোদে রেখে দিয়েছিল। তো এইরকম যদি আপনাদের এলাকায় কারো ভুট্টা ছাড়ানোর মেশিন দরকার হয়, অবশ্যই এই নম্বরে ফোন দিয়ে মেশিনওয়ালার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো ভুট্টা মাড়াই করা যে মেশিন আমিও প্রথম দেখেছিলাম এখানে। তো আসলেই যে মেশিনটা ব্যবহার করতে হয়, যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় একটা মেশিন, যে মেশিনের দ্বারা এই এই ভুট্টা ভাঙার মেশিনটা ব্যবহার করে, মানে ভুট্টা মাড়াই কাজে ব্যবহার করে। তো এলাকার অনেকেই এই মেশিনটা আজকে প্রথম দেখতেছিল। তো এই জন্য দেখলেন গ্রামের প্রায় অনেক লোকই মেশিন দেখতে এসেছিল। তো এইভাবে মেশিনের এক পাশ দিয়ে ভুট্টা ছড়ে পড়ে, আর এক পাশ দিয়ে ভুট্টার মাঝখানের যে ইয়েগুলো সেটা পড়ে যায়। তো মেশিন চলতে চলতে এক সময় বন্ধ হয়ে গিয়েছিল। তো সামনে দেখাবো আপনাদেরকে যে ভুট্টাগুলো মারার পরে এইরকম হয়। তো ভুট্টার দাম এবার ভালোই আছে মোটামুটি। তো কৃষকেরা মনে হয় লাভবান হবে। তো ভুট্টার যে আবাদ, এটি অনেক ভালো ফলন হয় যদি বীজটা ভালো হয়। আমার এই চ্যানেলে অনেক কয়টা ভুট্টার ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো ভুট্টার কাজও খুব সহজ না, আবার অনেক কঠিনও না। যে ভুট্টার যে চাষ করার পরে যে খাটনি বা শ্রম দিতে হয়, এটা অনেক ধানের চাইতে একটু কম। তো ভুট্টার সময় অনেকেই ভুট্টা চাষ করেন, তো জানেন না কিভাবে ভুট্টা চাষ করতে হয় এবং কিভাবে ভুট্টা মাড়াই করতে হয়। তো এইগুলো হলো সেই জমি থেকে আনা ভুট্টা, যে ভুট্টাগুলো নিয়ে এসে রোদে শুকানোর পরে এই জায়গায় রেখেছিল। তো এখান থেকে ভুট্টাগুলো নিয়ে গিয়ে মেশিনে মাড়াই করতেছিল এই সেই ব্যক্তি যে ভুট্টাগুলো মাড়াই করতেছিল। তো তার কাছ থেকে আমি শুনলাম যে তিনি 25 শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছিল। তো তার আশা ছিল প্রায় 40 মণ ভুট্টা পাবে। তো সেখান থেকে পরে জানতে পারলাম মাড়াই করার পরে বিক্রি করেছে 1000 টাকা মণ। তো তার ভুট্টা হয়েছিল প্রায় 37 থেকে 38 মণ এইরকম ভুট্টা হয়েছিল। তো
তো ভুট্টা চাষাবাদ করে এখন কৃষকরা ভালো স্বাবলম্বী হয়েছে এবং ভুট্টার দাম ভালো থাকায় এই সামনে বছর হয়তো আরও অনেকেই এইরকম চাষাবাদ শুরু করে দেবে। তো কৃষিকাজ সকলেই করতে ভালোবাসে, তো কৃষিকাজের অনেকে আনন্দ পায়, অনেকেই এই কৃষিকাজ অনেক খাটুনির বিষয়টা দেখে করতে চায় না। তো মেশিন চলাকালীন হঠাৎ করে এক সময় বন্ধ হয়ে গিয়েছিল, তো এই জন্য সে আবার মেশিনটাকে খুলে তার ভেতরে পরিষ্কার করতেছিল। তো দেখতে পাচ্ছেন মেশিনের ভেতরটা কীরকম, এই ভেতর থেকে এই ভুট্টাগুলো সরানো হয় যে মেশিন, এই মেশিনের ভিতর দিয়ে ভুট্টাগুলো আলাদা করা হয়। তো গ্রামের সবাই মেশিন দেখার জন্য এসে ভিড় জমাইছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে এবং কমেন্ট করে জানাবেন।